ভোটে হারার পর পশ্চিমবঙ্গের মহারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস সিকিউরিটি কমে গেল। অর্থাৎ তিনি একজন সাধারণ এমপির মতো যতটুকু সিকিউরিটি এমপির পাওয়ার কথা ঠিক ততটুকুই সিকিউরিটি তিনি পাবেন। অন্যান্য সাংসদদের মতনই এবার থেকে নিরাপত্তা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তিনি জেড প্লাস ক্যাটাগরির তিনি নিরাপত্তা পেতেন, কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেটা প্রত্যাহার করা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং সেই বাড়ির সামনে কিছু মানুষ এখানে আসছেন এবং সেই জন্য একটি কিউআরটি ভ্যান বাইরে থাকলেও ডান দিকের ছবিটা দেখাবো। এখানে প্রত্যেক দিন আমরা দেখতাম যে অন্যান্য সময় এখানে সিকিউরিটির জন্য বা নিরাপত্তার জন্য এখানে অনেক পুলিশ অফিসাররা, কর্মীরা, এমনকি মহিলা পুলিশ তারাও এখানে উপস্থিত থাকতেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সম্পূর্ণ এই যে বসার যে জায়গাটি যেখানে পুলিশ অফিসাররা বসতেন সেই জায়গাটা ফাঁকা। এবং তার সাথে সাথে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অন্যান্য সাংসদরা যেমন পান সেই ক্ষেত্রে দুজন পিএসও, সেই নিরাপত্তাই তিনি পাবেন একজন সাংসদ হিসাবে। যে নিরাপত্তা এতদিন তিনি পেতেন জেড প্লাস ক্যাটাগরির, সেই নিরাপত্তা কিন্তু প্রত্যাহার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এর আগে পর্যন্ত তিনি কিন্তু সাধারণ একজন এমপি ছিলেন। তিনি নাকি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন। তার সিকিউরিটি মারাত্মক লেভেলের ছিল। কেমন লেভেলের ছিল তার শান্তিনিকেতনের বাড়িতে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেছেন। এবং তিনি নাকি যখন যেতেন তার সঙ্গে 10 থেকে 15টা গাড়ি যেত, অর্থাৎ বিরাট বড় একটা কনভয় যেত। হতে পারে হয়তো তিনি আমেরিকার প্রেসিডেন্টের সমান, এবং আমি এটা জানি না যে তার এত সিকিউরিটি, এত রোয়াব কোথার থেকে আসতো। এর উত্তর বোধহয় তৃণমূল কংগ্রেস দিতে পারবে, এটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। এখন কিন্তু তিনি একজন সাধারণ সাংসদ এবং সাধারণ সাংসদের মতোই তাকে জীবনযাপন করতে হবে। বক্তব্য হচ্ছে যত অভিযোগ তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়ে আছে এবং এই তৃণমূল কংগ্রেস দলটা শেষ হওয়ার পিছনে দায়ী কিন্তু এই মানুষটা, এটা কিন্তু আমি বলছি না, তার দলের বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন বিধায়করা এই কথা বলছেন। অর্থাৎ এই ব্যক্তিকে ধরতে পারলে কিন্তু আসল খাজানা বা বলতে পারেন আসল ট্রেজার বেরিয়ে পড়বে। অপেক্ষা আছে প্রত্যেকটা বাঙালি, কবে এই ব্যক্তিকে নিয়ে গিয়ে সিজিও কমপ্লেক্সে একটু জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।